আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি Facebook মেসেঞ্জারে অসাধারণ একটি আপডেট চলে এসেছে। আপডেটটি হচ্ছে এখন থেকে চাইলে আপনারা মেসেঞ্জারে কাউকে ভিডিও অথবা ফটো পাঠাইলে সেটা টেম্পোরারি ভাবে পাঠাতে পারবেন। টেম্পোরারি হচ্ছে আপনি যখন কাউকে সিক্রেট কোনো ফটো অথবা ভিডিও পাঠাবেন তখন হচ্ছে সেই ভিডিওটা পাওয়ার পর কিন্তু যখন সিন করবে, সিন করার সাথে, সাথে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। যাতে করে সে আপনার সিক্রেট ভিডিও অথবা ফটোটা ডাউনলোড করতে না পারে। অর্থাৎ এখানে আমরা যখন কাউকে সিক্রেট কোনো জিনিস পাঠাবো বা কোনো ফটো পাঠাবো কিংবা কোনো ভিডিও পাঠাবো তখন কিন্তু আমরা যখন সিক্রেট সেটিংসটা করে দিব বা টেম্পোরারি সেটিংসটা করে দিব, করে দেওয়ার পর কিন্তু আমাদের ফটো অথবা ভিডিওটা সে একবার দেখবে, দেখার পর কিন্তু পরবর্তীতে যখন মেসেঞ্জারে গিয়ে দেখার চেষ্টা করবে তখন কিন্তু সেই ভিডিওটা সে দেখতে পারবে না, কেননা সেটা হচ্ছে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এই সেটিংসটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা মেসেঞ্জারে এই অসাধারণ সেটিংসটা সম্পর্কে জানতে পারবেন এবং হচ্ছে সেটিংসটা সম্পর্কে শিখতে পারবেন। সো সেটিংসটা করার জন্য বা সেই সিক্রেট ক্রাইটেরিয়া দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা মেসেঞ্জারটা অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখানে হচ্ছে আপনারা যাকে ভিডিও অথবা ফটো পাঠাবেন তার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই অ্যাকাউন্টটিতে একটা ফটো পাঠাবো কিংবা একটা ভিডিও পাঠাবো। তো আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে সিলেক্ট করার পর এখন এখান থেকে আমি জাস্ট নিচে কর্নার থেকে ফটো আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমি এখান থেকে একটা ফটো আপনাদেরকে সেন্ড করে দেখাবো। সো আমি এখানে হচ্ছে আমার একটা ফটো এখান থেকে হচ্ছে খুঁজে নিচ্ছি। তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট আমার একটা ফটো এখানে ফাটাবো। জাস্ট আমি এই ফটোটার উপর ক্লিক করলাম বা আমি এই ফটোটা ফাটাবো। দেন ফটোটার উপর ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারতেছেন এডিট নামে একটি অপশন। সো আমরা যখন এডিট অপশনটির উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে কিপ ইন ইউর সেট, মানে এখানে লেখা চলে আসবে ভিউ ওয়ান্স। আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট কিপ ইন ইউর সেট এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনারা ভিউ ওয়ান সেটটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে সেন্ড আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু ফটোটা আমি দেখতে পারতেছি না বা সিক্রেট ভাবে আমার ফটোটা কিন্তু তার কাছে চলে গিয়েছে। সো শুধুমাত্র সে যখন দেখবে, দেখার সাথে সাথে কিন্তু সে দেখতে পারবে, বাট দেখে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর কিন্তু সে আর পরবর্তীতে এই ফটোটা দেখতে পারবে না বা সে কিন্তু সেভ করতে পারবে না অথবা ডাউনলোড করতে পারবে না। সো এভাবে যখন আমরা যে কোনো ফটো অথবা ভিডিও পাঠাবো তখন কিন্তু সে ডাউনলোড অথবা ভিডিওটাকে সেভ করতে পারবে না। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান বা কোন সমস্যা নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই আমি সেই সম্পর্কে অথবা সেই টপিকের উপর ভিডিও তৈরি করে দিব।